আচ্ছা কি করো, শুরু করো। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়টা হচ্ছে আমরা সবাই জানি না আজকে এখানে আমরা কি কারণে আসছি। আমরা সবাই কিন্তু জানি যে আমরা আজকে এই কোচিং এর মানে 5 বছর ভর্তি হয়েছে। কয় বছর? 5 বছর ভর্তি হয়েছে। আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সৌন্দর্য হচ্ছে প্রতিষ্ঠানের স্টুডেন্ট, অর্থাৎ শিক্ষাঙ্গন যতগুলো আছে, যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য কি? স্টুডেন্ট। আসলে এই যে এখানে আমরা সাজাইছি না, এই সাজানোর চাইতেও সুন্দর হচ্ছে স্টুডেন্টের উপস্থিতি। এখানে তোমরা সব আসছো, এখন অনেক ভালো লাগতেছে। আসলে বিষয়টা হচ্ছে আমরা আরো অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু অনেকের সাথে যোগাযোগ করতে পারছি না। আর বিষয়টা হচ্ছে এটা যেহেতু স্টুডেন্টদের উপর দায়িত্ব দেওয়া হচ্ছে, এই কারণে স্যারের এখানে ইনভলভমেন্টটা আসছিল না। আর তাছাড়া এখানে স্টুডেন্টে পড়ার কথা, স্যারের তো পড়ার কথা না। তো যে কারণে হয়তো বা সবার কাছে পৌঁছানো গেছে না, সবাই সবাই চিনে না, বা সবাই সবাইকে বলতে পারছে না, অনেকের উপস্থিতি এখানে নাই। তো আমরা সামনে আগামীতে আরো বড় করে আমরা প্রোগ্রাম করতে চাই, যেখানে সবার উপস্থিতি থাকতো। আমরা চেষ্টা করবো এখানে যারা আছি তারা সবাই আজকে থেকে 10 বছর পরেও যদি অনুষ্ঠান হয়, তারপরেও যাতে আমরা সবাই থাকি। বিষয়টা হচ্ছে আমরা এখানে যারা আছি সবাই এক ফ্যামিলির সদস্য। আমরা কিন্তু এটা শিক্ষা প্রতিষ্ঠান বা এখানে খালি পড়ালেখা করবো এরপরে শেষে আর কিছু না, এরকম কিছু না। এটা হচ্ছে যারা একদিনের জন্য আসছে বা 1 মাসের জন্য আসছে, 1 বছর পড়ছে বা একদিন 1 ঘন্টাও পড়ছে, তারাও এখানের একজন সদস্য। তো আমরা চাই যতদিন অনুষ্ঠান হোক ততদিন তোমরা সবার উপস্থিতি থাকো। এবং আরো যারা বাদ পড়ছে, আজকে অনেকে বাদ পড়ছে না, এখানে অনেক বাদ পড়ছে, তো যারা বাদ পড়ছে তারাও যাতে পরবর্তীতে আমরা সাথে অ্যাড হয় সেই চেষ্টা করবো। যদিও রুম ছোট, কিন্তু বাইকটা সিটা বইলে আর আয় কি আনন্দে আলাদা। কিন্তু যারা অনুপস্থিত তাদেরকে কিন্তু আমরাও মিস করতেছি, তারা কিন্তু আমরা মিস করেন না, নিশ্চিত মিস করেন না। মিস যদি করতো তাহলে আসতো। আর যারা মিস করেন না তারা কিন্তু আমরা মিস করলাম। কথা বোঝা তো কথা। আমরা এখান থেকে মিস করতেছি না অনেকেই কিন্তু আসিল এখানে, আমরা কিন্তু চেষ্টা করছি তার খবর পৌঁছানোর, অনেকে পৌঁছাইতে পারছি না, আর অনেকেরই কিন্তু আমরা খবর পৌঁছাইছি। তারপরে স্টুডেন্টরা যাকে কারে কিভাবে পৌঁছাইছে আমি জানি না, যে কারণে অনেক হয়তো আসে নাই। যাই হোক, সর্বোপরি এরপরেও যারা আসছে, এই হচ্ছে এই কোচিং এর এখনকার সৌন্দর্য। এখনকার না, সবসময় সৌন্দর্য। তোমাদের আচরণ যত সুন্দর, বাহিরের কোচিং এর নামটাও, এই যে আমাদের ফ্যামিলির নামটাও তত সুন্দরভাবে কি হবে, প্রকাশিত হবে। তোমাদের আচরণ যত ভালো হবে, কোচিং এ কি আমাদের ফ্যামিলির নাম তত ভালো হবে। কথা বলে গেছে। তোমাদের সৌন্দর্য হচ্ছে পড়ালেখা। স্টুডেন্টের আমাদের এই কি ফ্যামিলির সৌন্দর্যটা হচ্ছে স্টুডেন্ট, আর স্টুডেন্টের সৌন্দর্য কি পড়ালেখা। তোমরা যদি পড়ালেখা সঠিকভাবে করো, ভালো রেজাল্ট করো, তোমাদের নাম যেরকম হবে ঠিক সেই রকম করে কি হবে, কোচিং এরও আমাদের ফ্যামিলিরও নাম হবে। আমরা আজকে এখানে কি 5 বছর সেলিব্রেশন করার জন্য সবাই উপস্থিত হয়েছি। আমাদের খুব ভালো লাগতেছে এখানে সবাইকে দেখা। আর এই যে সবার উপস্থিতি আসলে এখানের মধ্যে মানে একজনের প্রতি আরেকজনের যে আমাদের মায়া আছে, এই জিনিসটা প্রমাণ করে। এই যে এখানে আমরা প্রত্যেকের কিন্তু একটা দরদ আছে, মায়া আছে। যেহেতু আমরা এক ফ্যামিলি সবাই, তো সবার প্রতি সবার এইরকম মায়া আগ্রহ থাকবে, এটা আমরা সবসময় কি করি, আশা করি। আর আমরা ধন্যবাদ জানাই এখানে যারা অক্লান্ত পরিশ্রম করছে, এটার জন্য অনেকে হয়তো ঘুমাইছেও না, এরকম একটা বিষয় আছে। এখানে হয়েছে যে এখানে যে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে, এগুলা কিন্তু অনেকে অনেক পরিশ্রম করছে, নাম উল্লেখ করে কাজ নাই। কারণ যারা ছিল এখানে সবাই মোটামুটি সবাই সহযোগিতা করছে, তার মধ্যে কেউ কেউ স্পেশালি মানে খুব বেশি কি করছে, তারা আমরা ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি তারা, কারণ খুব সুন্দর করে তারা কিন্তু এই জিনিসটা করছে। পাশাপাশি আমি সবচেয়ে বেশি কষ্ট করছি। কথা বলছো, আমি কিন্তু এটা অস্বীকার যাই না, তোমরা তো কইতা না, আচ্ছা আমি কই। কথা হচ্ছে আমি কিন্তু বেশি কষ্ট করছি, ঠিক আছে। এছাড়াও অনেকেই কষ্ট করছে, যেমন ফুল বানিয়ে আনছে, হ্যাঁ, এই ফুলগুলো বানিয়ে আনছে, তারা বাসা থেকে বানিয়ে আনছে, এখানে এসে বইসা অনেকক্ষণ যাবত বানাইছে। তারপর দেখো এই ফুলগুলো বানিয়ে আনছে, এগুলো তারা ডিজাইন করে আনছে, ঠিক আছে। এখানে পরে এই যে স্টার টু সবগুলো এগুলো ডিজাইন করছে, অনেক কষ্ট করছে তারা কিন্তু। তো তারা শুকরিয়া আদা না করলে হয় না। এই অ্যারেঞ্জমেন্ট, এই ছোটখাটো অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে অনেক কিন্তু এই যে এখানে যারা পরিশ্রম করছে তারা কিন্তু প্রচুর কষ্ট করছে।
সবাই যদি একসাথে করতো হয়তো কষ্টটা কম হইতো, বাট দেখা গেছে যে না। এই যে এখানের সৌন্দর্য যেটা আছে না, এর চাইতে বেশি সুন্দর হচ্ছে এই যে তোমাদের উপস্থিতি। এখানে থাক আর না থাক, আমরা যদি সাদা দেয়াল দিয়েও করতাম কোনো সমস্যা ছিল না, এটা জাস্ট ফর্মালিটিস হিসাবে আমরা এটা রাখছি। কিন্তু সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এখানে যারা উপস্থিতিটা, এখানে যদি সবাই মন থেকে উপস্থিত হয়, নিজে থেকে নিজের আগ্রহ থেকে যদি উপস্থিত হয়, এর চাইতে বেশি সুন্দর আর কিছু না। আর তোমরা প্রত্যেক দিন এখানে যারা আছে অনেকেই তো রেগুলার, খুব কম সংখ্যক মনে হয় ইরেগুলার, ঠিক আছে, হাতে গোনা কয়েকজন হবে, 2-4 জন যারা ইরেগুলার, বাকি সবাই কিন্তু রেগুলার, ঠিক আছে। তোমরা প্রত্যেক দিন আমার আওয়াজ শুনো, প্রত্যেক দিন আমি কত বকা দিই আর কত কিছু করি, এটা তো তোমরা শুনো, পিটাও দেই, কিলো দেই, হ্যাঁ, মায়েরও দেই, ঠিক আছে। এত কিছুর পরেও তোমরা এরপরেও কত কষ্ট করে পড়াশোনা করো, তোমরা তো আর কিছু করার নেই। তবে শেষ পর্যন্ত আশা হচ্ছে কি জানো, তোমরা পড়াশোনা যত দূরই করো না কেন, শেষ অবধি একটা ভালো ফলাফল, অর্থাৎ সবচেয়ে ভালো ফলাফল যেটা, সেটা যাতে তোমরা নিয়ে আসতে পারো, এবং সর্বোপরি তোমরা যাতে ভালো মানুষ হয়ে উঠতে পারো, এবং ভালো মানুষ হইয়া এই দেশের উপকারে আসো, দেশের মানুষের উপকারে আসতে পারো। আমরা কিন্তু এটাই প্রত্যাশা করি। প্রত্যেকটা প্রতিষ্ঠানই চায় তার ছাত্রগুলো, তার স্টুডেন্টগুলো কি করবে, সবচেয়ে ভালো কিছু একটা উপহার দিবে তাদের জন্য। প্রতিটা এই প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান চাইবে আমার এখান থেকে স্টুডেন্ট বের হয়ে গিয়ে আমাদের সাথে কি থাকুক, কানেকশন থাকুক। আমাদের এইখানের এই ছাত্রগুলো আমাদের সৌন্দর্য বের হয়ে যাবে, এক একটা ফুল বের হবে, এই ফুলগুলো সুবাস ছড়াবে চতুর্দিকে। অর্থাৎ এই পৃথিবী জুইরা এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে কি বাংলাদেশের কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট পাওয়া যায় না। ঠিক আমরাও আশা করি আমাদের প্রতিষ্ঠানের স্টুডেন্টগুলো ভালো ভালো কিছু করবে, এক একজন বড় বড় পদে যাবে, গিয়ে এই দেশটার মানুষগুলোকে শান্তি দিবে, অর্থাৎ দেশের মানুষের জন্য কিছু করবে, দেশের জন্য কিছু করবে। সর্বোপরি আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এখানে যারা আছি আমরা যাতে আজীবন এই কোচিং এর সাথে সম্পর্ক রাখি, আমাদের ফ্যামিলির সাথে আমাদের সম্পর্ক থাকে। যখনই এরকম প্রোগ্রাম হয় আমরা যাতে সবাই সব সময় প্রোগ্রামে হাজির হতে পারি, এটা নিজে থেকে, কেউ আমাকে বলবে তারপর আমি এসে উপস্থিত হব এরকম না, আমি যাতে নিজে থেকে আগ্রহ নিয়ে যাতে প্রোগ্রামে উপস্থিত হই। কথা বোঝা গেছে? মনে থাকবে তো সবার? আসলে আমরা প্রথমে যেদিন আমি কোচিং শুরু করি সেই 2000 সালের 15 ফেব্রুয়ারি প্রথম আমি কোচিং শুরু করছিলাম। আমাদের কোচিং সেন্টারের এখানে সবাই মোটামুটি জানা আছে যে আমি যে কোচিং সেন্টার যখন আমরা শুরু করছিলাম তখন আমরা একটা উদ্দেশ্য নিয়ে শুরু করছি, সেটা হচ্ছে এখানে আমাদের এলাকার যে স্টুডেন্টগুলো আছে, যে আমাদের এলাকার যে ছাত্রছাত্রীগুলো আছে তারা অনেকটা অবহেলিত, অনেকেই পিছিয়ে আছে, আমরা যাতে এগিয়ে যেতে পারি, ভালো ভালো কিছু স্টুডেন্ট যাতে আমরা উপহার দিতে পারি, ভালো ভালো পদে যাতে আমাদের স্টুডেন্টগুলো যাইতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এভরিথিং সব কিছুতে যাতে আমাদের অবদান থাকে, এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু এই কোচিংটা স্টার্ট করছিলাম 2020 সালের 15 ফেব্রুয়ারি। আজকে দেখতে দেখতে 5 বছর হয়ে গেছে। এখানে অনেকেই আছে অনেক পুরাতন স্টুডেন্ট, অনেকে আছে প্রথম দিনের স্টুডেন্ট, আবার অনেকে আছে দেখা গেছে যে শেষের দিকের স্টুডেন্ট, কিন্তু সবাই আমাদের কাছে সমান, আমরা সবাই আমাদের সদস্য। আমরা চেষ্টা করব কি যে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে সব সময় আমরা এটার সাথে ইনভলভ থাকি, অর্থাৎ প্রতিটা প্রোগ্রামে হোক, প্রতিটা বিষয়ে হোক, প্রতিটা পরামর্শে হোক আমরা যাতে থাকতে পারি। চেষ্টা করব তো ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা চেষ্টা করব সবাই যাতে আমরা সব সময় এটার সাথে থাকতে পারি। দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা এখান থেকে শুধু কি সাথে অর্থাৎ প্রোগ্রামের সাথে যে অ্যাড থাকবো তা না, তুমি যেই প্রান্তে থাকো না কেন, যেখানেই থাকো না কেন, আমাদের দোয়া থাকবে তুমি ভালো কিছু করবা, অর্থাৎ তোমার ভালোটা, তুমি যে সময় যে যখন তোমার প্রবলেম হবে, কোনো সমস্যা হয়, অবশ্যই আমাদেরকে জানাইবা, আমরা চেষ্টা করবো সেই সমস্যাগুলোর সাথে সঙ্গ দেয়া। অর্থাৎ তুমি কখনো একা নিজেকে মনে করবা না, মনে করবা যে কোচিং তোমার সব সময়ের জন্য, তুমি যদি কোনো একটা সময়ে তুমি কোনো সমস্যাতে পড়ো তাহলে সাথে সাথে জানাইবা, আমরা তোমার সঙ্গ দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আমাদের কোচিং এ তোমরা স্যার সংখ্যা খুব কম দেখছো, আমাদের এখানে স্যার বলতে আমি একাই, তোমরা সবাই মোটামুটি আমাকে একাই দেখছো, তাই না? আমি একা পরিশ্রম করে তোমাদেরকে পড়াচ্ছি, এর পরিশ্রম করে পড়াচ্ছি এর মানে এই না যে আমি কিন্তু অন্য টিচার আনতে পারতাম, অনেক সময় দেখা যায় আমি টিচার কম আনি, টিচার কম আনারও অনেক কারণ আছে, তোমরা সেগুলো জানো, তোমরা ক্লাসের মধ্যে সেগুলো জানো, বলছি, ঠিক আছে। অনেক
জিনিস এখানের মধ্যে কাজ করে। তারপর আমাদের রুম ছোট, আমাদের এখানে স্টুডেন্ট আমরা বেশি জায়গা দিতে পারি না। অনেক স্টুডেন্ট আমাদের সাথে রাগারাগি করে চলে যায়, অনেকের বাপ মা পর্যন্ত গালাগালি করে যায়, হ্যাঁ আরেকদের স্টুডেন্ট এই কোচিং হয়ে গেছে, ফ্যামিলি হয়ে গেছে। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে আমরা তো এখানে এমনিতেই কোচিং এর কি মানে রুমটা ছোট, আর একটা রুমেই আমরা ক্লাস নিচ্ছি আপাতত। আমরা কখনো রুম বাড়াইছি না, আমরা আপাতত একটা রুমে ক্লাস নিচ্ছি। অনেকে অনেক কি করতেছে, কারোর কাছে হয়তো এরকম হবে যে সবার কাছে কিন্তু আমরা ভালো হতে পারবো না। কেউ কেউ আমাদেরকে খুব বাজে ভাবে দেখে, আবার কেউ কেউ কিন্তু খুব ভালোভাবে দেখে। এই যে বলি না আমি মাঝে মধ্যে ক্লাসে যে রাস্তা থেকে কেউ দেখলে বলি আর ভালো মানুষের বাবু তাহলে কি সুন্দর পড়ায়, আবার দেখো কেউ কেউ গেলে মুখ মোড়া দেখো কয় না, অনেকে মুখ মোড়া দিব, রাস্তাঘাটে দেখবো অনেকে মুখ মোড়া দিব। এটা হচ্ছে মানুষের, অর্থাৎ যার যার অপিনিয়ন। দ্যাট মিনস আমি যদি চিন্তা করি তাহলে মুদ্রার এপিটো আমি, মুদ্রার ওপিটো আমি হই, ঠিক আছে। আর তোমাদের জন্য পরামর্শ হচ্ছে তোমরা খুব ভালো করে পড়াশোনা করবা। দেখো পড়াশোনা করতে গেলে অনেকের অনেক প্রবলেম হয়, অনেকের অনেক ধরনের প্রবলেম আসবে। তুমি এখানে যারা আছো ম্যাক্সিমাম মেয়ে মানুষ, ছেলে মানুষের চাইতে মেয়ে মানুষের প্রবলেম বেশি হয়। ছেলেরা যদি একবার ফেল করে বাদের বার দুইটা লাভ দেবা ওইটা খুব যা ছেলে তুই আরেকবার, কিন্তু মেয়ে মানুষ হলে খুব করে আর করাইতাম না, হয় না কথা এরকম না। মেয়ে মানুষ হলে কি হয়, ছেলেদেরকে বলে যে যা আরেকবার ছেলের দেওয়া, যতবার যাইতো না ততবার বাইরে দিব, কিন্তু মেয়ে মানুষ হলে দুইবার একবার কইব আচ্ছা যা দেখে নিতাম এবার লাস্ট আর করাইতাম না, বলে না। এছাড়াও আশেপাশে আরো অনেক কিছু আছে তোমার। আমরা তোমাদেরকে নিয়ে সব সময় আতঙ্কে থাকি। কেন আতঙ্কে থাকি? বর্তমান সময় এমন একটা বাজে সময়, বাজে সময় তো বুঝছো কি জন্য বলতেছি, এমন একটা বাজে সময়, বাজে ডিভাইস বাজে মানে বিভিন্ন ডিভাইস বাজে ইউজ করার কারণে দেখা গেছে বর্তমানে মেয়েরা এমনি মানুষের কাছে অবহেলিত হচ্ছে। আজকাল মেয়েদেরকে কেউ বিশ্বাস করে না, ছেলেদেরকে বিশ্বাস করে পুরোপুরি সেটা বলি না, কিন্তু মেয়েদেরকে কেউ বিশ্বাস করতে চায় না। তুমি আজকে শুক্রবার না, আজকে দেখা গেছে যে মেয়ে ব্যাগ নিয়ে বের হয়েছে, তো ওই দুইজন আরো বলবে যে দেখ মনে হয় যার বিপুল হয় নাই লাগান, হ্যাঁ শুনো নাই মনে হয় তোমরা। আসলে বিষয়টা হচ্ছে কি জানো, তোমাদেরকে ওরা বলতেছে না, আসলে তোমাদের মতো আরো অনেকেই আছে না যারা করতেছে কি নোংরামিতে জড়ায় গেছে। দেখা গেছে যে ওই মোবাইল একটা আসার পরে করুণায় আমাদেরকে এমন নষ্ট করছে, এমন নষ্ট বানাইছে যে দেখা যায় আমরা ইচ্ছে না হলেও বাজে কাজে জড়ায় যাই। আর আরেকজনে দোষ করে, দোষটা সম্পূর্ণ আসে আমার উপর। দোষটা কিন্তু তোমার পাশের বাসার মেয়েটা করছে, কিন্তু দোষটা তোমাকে তোমার উপর এসে বল করছে। কেন? এটা সমাজের নিয়ম। তোমার পাশের জন যদি দোষ করে তোমাকে দোষারোপ করবে মানুষ। কথা বোঝা গেছে? এখন বিষয়টা হচ্ছে আমি যেটা বলি, বাধা বিপত্তি অনেক কিছুই আসবে তোমার। আমি পুরাতন গল্পটা বলি, ওই যে বললাম না যে আমরা যখন একটা জাহাজ কি যায় বাংলাদেশ থেকে মনে করো আমেরিকা রওনা হচ্ছে, আমাদের দেশে সবচেয়ে বড় সাগর নাম কি? নাম জানি না আমরা, বঙ্গোপসাগর আমাদের দেশে। মনে করো বঙ্গোপসাগর হয়ে আমরা আমেরিকা যাব, এখন জাহাজ ছাড়ছে। এখন বলো তো যে এই জাহাজের মধ্যে পানি ঢুকে ঢুকে পানি? আচ্ছা আমি তোমাদেরকে এক্সাম্পল দিই, যদি একটা এই জাহাজের মধ্যে ছোট একটা আঙুল পরিমাণ ছিদ্র হয়, তাহলে এই জাহাজ কিন্তু ভেসে থাকবে না, ডুবে যাবে। সম্পূর্ণটা লোহার তৈরি থাকে জাহাজ, কিছুর সাথে ধাক্কা খাইয়া এটা কিন্তু এত সহজে কি হয় না, ছিদ্র হয় না। যদি ছিদ্র হয় তাহলে ডুবে যাবে, তাই তো? এখন বিষয়টা হচ্ছে যদি জাহাজের মধ্যে ছিদ্র থাকতো তাহলে কি হতো, জাহাজটা ডুবে যাইতো। এখন এইটা না করে এখন নাবিক চিন্তা করলো আচ্ছা প্রত্যেকদিন তো জাহাজ নিয়ে আমেরিকা বাংলাদেশ ঘোরাফেরা করি, আজকে একটু ছিদ্র কইরা দেখি। কথা বুঝে নাই কি বলছি, যে আজকে একটু জাহাজের তলাটা বা জাহাজের একটা কোণা ছিদ্র করে দেখি কি অবস্থা হয়, বাঁচবে কেউ? ঠিক তদ্রুপ তোমরাও এক একটা জাহাজের মতো, বা তোমরা একটা জার্নিতে আছো, মনে করো জাহাজের মধ্যেই আছো, তোমাদের ব্রেনটা একটা জাহাজ মনে করো। এখন তোমাদের উপর দিয়ে এই যে জাহাজটা যখন বাংলাদেশ থেকে আমেরিকা যায় কি হয়, ঝড় ঝাপটা অনেক কিছু আসে, কিন্তু তারপরে জাহাজ কি ডুবে? ডুবে না, কিন্তু জাহাজটা কিন্তু তার এই লক্ষ্যে পৌঁছানোর জন্য সে অক্লান্ত পরিশ্রম করে যায় এবং শেষ পর্যন্ত যায় সে কি করে গন্তব্যে পৌঁছাতে পারে। ঠিক তোমাদেরকে ওই কাজটাই করতে হবে। তোমাদের ব্রেনটা মনে করে এক একটা জাহাজ। মানুষ কি বললো, কে কি বললো না বললো, কে কি করলো না করলো, আশেপাশে কে কি করতেছে না করতেছে, এইগুলো তোমাদের দেখার কোনো সুযোগ নাই। তোমরা তোমাদের মতো তোমাদের ব্রেনটাকে প্রপার কাজে ইউজ করবা, পড়াশোনার কাজে ইউজ করবা, দেখবা একদিন তোমরা অনেক বড় হইছো, অনেক দূর পর্যন্ত যাইতে পারছো।
কথা বোঝা গেছে? জন্ম থেকে কেউ কিন্তু গাধা হয়ে পৃথিবীতে আসে না, যে আমরা এই আমি পড়লে মনে থাকে না এইসব, এগুলো বাজে কথা। আসলে এগুলো হচ্ছে টোটালি বাজে কথা। আসলে কেউ ওই রকম গাধা হয়ে পৃথিবীতে আসে না। সবাই কিন্তু একটা মেধা নিয়ে আসে, মানে একরকম মেধা নিয়ে পৃথিবীতে আসে, কিন্তু পরিবেশ মানুষকে এরকম করে। কেউ হয়তো করে কি, দেখা গেছে যে পড়াশোনা কখনো করে নাই, সে অন্য কাজ নিয়ে ব্যস্ত। আবার কেউ দেখা গেছে পড়াশোনা একটু করে একটু করে না। আবার দেখা গেছে কেউ পড়া ছাড়া কিছু বোঝে না। তাহলে তিন ধরনের কোয়ালিটি পাওয়া গেছে। তিন ধরনের কোয়ালিটি স্টুডেন্টের মধ্যে দেখবা তিন ধরনের প্রবলেম হয়। প্রথম যে স্টুডেন্টটা একদম পড়ে না, সে গাধা হবে, আস্তে আস্তে গাধা হয়ে উঠবে। আর যে প্রথম থেকে দেখা গেছে একটু পরে না, হ্যাঁ বলবে, ওই যে মাঝারি মানের স্টুডেন্ট। আর যে পড়া নিয়ে ছাড়া থাকে না, পড়া নিয়ে থাকে, তাহলে সে দেখবো ভালো স্টুডেন্ট হয়ে গেছে। এরপরেও মাঝখানে আরো বাধা আসে। আমরা সবারই এখন মোটামুটি একটা, আমরা এখানে আলহামদুলিল্লাহ অনেকে আছে যারা মোবাইল টোবাইল ইউজ করে না, বড় ছোট লাগে, বড়রা তো করেই না, ছোটরা মোটামুটি করে, তারপরেও না করলে আর করে না 2-3 দিনে। যাই হোক, এটাও একটা বাধা। কিন্তু তুমি যত মোবাইল ইউজ করবা, তোমার মোবাইল ইউজ করলে কি হয় জানো, বর্তমান সময়ে মোবাইল ইউজ করাটা উচিতই না। এমনিতেই আমাদের প্রবলেম। দেখো, যখন এই যে টাওয়ার গুলো আছে না, এই টাওয়ার গুলো থাকার কারণে এখন কিন্তু বজ্রপাত বেশি হয়। তারপর দেখবা যে এই জায়গায় বজ্রপাত পরে জ্বলে গেছে, ওই জায়গায় বজ্রপাত পরে জ্বলে গেছে, জ্বলে না। এগুলার কারণ হচ্ছে এখন ওই যে বর্তমানে মোবাইল টাওয়ার গুলো, এগুলা কি তোমার বিদ্যুৎটাকে আকর্ষণ করে বেশি। তো এটা তো এমনিতেই আমাদের ক্ষতি হচ্ছে। তাছাড়া আমরা যখন নিজে চোখের সামনে মোবাইল ধরে রাখবো, ওইটার যে আলোক রশ্মি গুলো আছে না, এইটা থেকে নাকি আলফা রশ্মি, গামা রশ্মি ইত্যাদি বের হয়। ওগুলো যখন চোখের মধ্য দিয়ে যায়, তখন ব্রেনে যায়, এগুলো আঘাত করলে কি হয়, আস্তে আস্তে ব্রেন উইক হয়, মানে দুর্বল হতে থাকে। এই জন্য এগুলা থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করবো আমরা। ঠিক আছে? আসলে হয়েছে কি, তুমি যদি 1 মাস মোবাইল ইউজ করো, 2 মাস তোমার পড়া মুখস্থ হবে না, এটাই বাস্তব। 1 মাস মোবাইল ইউজ করবা, 2 মাস তোমার পড়া মুখস্থ হবে না। তুমি করোনার সময় 2 বছর মোবাইল ইউজ করছো, তখন তো 4 বছর তোমার পড়া মুখস্থ হইতোই না, ঠিক না? কিন্তু চেষ্টা করতে হবে। আমি ছেড়ে দিব, আস্তে আস্তে মোবাইলটাকে ছেড়ে দিয়া সুন্দর করে পড়াশোনা করবো। ডগ দইরা একটা ছবি তুললে, হাতের ছবি তুলছে, মেহেন্দি দিছে, তুললা এটা আপলোড করার চাইতে এই আপলোড করার সময়টা তসবি করো, দেখবেন না লাভ হইব। কথা বুঝো নাই? একবারে যে ইউজ করতাম না এটা কইছি না, একবার অবসর টাইমে তোমার এখন ছাত্র জীবনে পড়া উচিত, এই করা উচিত না। তুমি কি হোক একটু পড়াশোনা শেষ করো বা বড় ক্লাসে ওঠো, তারপরে তুমি নিজেই বুঝতে পারবা এটার কি অবদান, এটা কি মেরিটস ডিমেরিটস বুঝতে পারবা না। বুঝলে তখনই বোঝা যাবে যে আসলে কতটুকু তুমি ঠিক করছো আর কতটুকু ভুল করছো। আর আমরা আশা করবো এখানে যারা আছে সবাই মনোযোগী, পড়াশোনাতে মনোযোগী হবে। এখানে তো এমন কেউ নাই যে পড়াশোনা শেষ হয়ে গেছে। সবাই পড়াশোনাতে মনোযোগী হবে এবং ভালো রেজাল্ট করবে, অর্থাৎ সর্বোচ্চ রেজাল্ট। আমি আশা করবো এখানে এই বছর অনেকের শেষ, অনেকে এই বছর ইন্টার সেকেন্ড ইয়ার পড়তেছে, তো তাদের এখন হয়তো আজকেই শেষ, সরি আজকেই প্রোগ্রাম শেষ হতে পারে। অথবা দেখা গেছে যে এই সামনে হয়তো কি পরীক্ষা, এই যে পরীক্ষা এটাই হচ্ছে শেষ পরীক্ষা, অর্থাৎ কোচিং এর সাথে আর যোগাযোগ হয়তো থাকবে না পরীক্ষার পরে। আমরা আশা করি তো যোগাযোগ সবসময় থাকবে। সো এমন হতে পারে যে পরীক্ষাটা দিবে, পরীক্ষা দেওয়ার পরে দেখা যাবে যে দূরে কোথাও ভর্তি হয়েছে, আমাদের সাথে কম কন্ট্যাক্ট হবে, হয়তো বা এরকম হতে পারে। আর আমি চেষ্টা করবো, তোমরা চেষ্টা করবা এইটুকুই যে এই বছর যারা বোর্ড পরীক্ষার্থী আছো, তারা সবাই যাতে একটা করে প্লাস পাও। 2টা করে পাওয়া লাগতো না, একটা করে পাইলে। কথা বলছো না? 2টা তো দিত না তোমরা, হ্যাঁ? আচ্ছা, মায়া করে দিলে এটা ঠিক আছে, একটা আমার দিলে একটা তোমরা নিলে। আচ্ছা, সবাই আশা করবো কি করবা, এ প্লাস পাও যাতে। সবাই যাতে চেষ্টা করবা এই বছর ভালো রেজাল্ট করতে, অর্থাৎ তোমার কি ক্লাসের ভালো রেজাল্টটা, সবচেয়ে সেরা রেজাল্টটা যাতে তুমি করতে পারো। কথা বোঝা গেছে? আর যারা এখানে অনেকে আছে, এখানে এসএসসি, এবার এসএসসি পরীক্ষার্থী অনেকে আছে, আবার ইন্টার পরীক্ষার্থী। ইন্টার যারা পরীক্ষার্থী তাদের 25 তারিখ, অর্থাৎ জুন মাসের 25 তারিখ, 26 তারিখে পরীক্ষা শুরু। তো জুন মাসের 26 তারিখও বেশি দূরে না, কাছাকাছি, অল্প কিছু দিনের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা। ডাজ নট ম্যাটার, তোমাদেরকে কি করতে হবে, ওই ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের চেষ্টা করতে হবে যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। আর যারা এসএসসি পরীক্ষার্থী, তাদের তো এই যে সামনে রমজান পড়ি, রমজান মাস তো এই ইফতার খাইতে খাইতে আর সেহরি খাইতে খাইতে শেষ হয়ে যাবে, ঠিক না? ইফতার আর সেহরি খাইতে খাইতে দেখবা রমজান মাস শেষ, চলে আসছে পরীক্ষা। এখন পরীক্ষা আসার পরে তোমাদেরকে পরীক্ষা নিয়ে তাড়াহুড়ো করতে হবে। কথা বোঝা গেছে? এই জন্য এই একটা মাস আছে, ওইটাকে প্রপার ইউজ করো যাতে ভালো রেজাল্ট করতে পারো। বাদ বাকি যারা আছে সবাইকে বলবো এখনো পড়া মনোযোগী হোক, দেখবা তোমরা এক একজন ভালো একটা পজিশনে যাইতে পারবা।
যেমন এখানে তোমরা যদি চেষ্টা করো অনেক কিছু করতে পারবে। আমরা অনেকে মনে করি অনেকের আত্মীয় স্বজন আছে যারা পড়ালেখা ঠিক মতো করে নাই, আসলে যদি করে তাহলে তাদের কিন্তু ওই যে কাজে লাগার মতো জায়গা সেক্টরের অভাব নেই, অনেক সেক্টর আছে কাজে লাগার মতো। কথা বোঝা গেছে? এটা ভালো করে পড়াশোনা করতে হবে। অনেকে আইসা আমাকে বলে স্যার আমি তো চাকরি পাইছি না, ঘুষের কারণে চাকরি পাইছি না, ওইটার কারণে চাকরি পাইছি। আরে চাকরি হয় না কে বলছে? যে মেধাবী তার চাকরিও হয়, যে মেধাবী তার চাকরি হবে। তুমি একটু কি জ্ঞান অর্জন করো ঠিকঠাক মতো, তুমি প্রপারলি পড়াশোনা করো, তুমি যদি ঠিকঠাক মতো পড়াশোনা করো দেখবা তোমার চাকরি হয়েছে। আর যারা চেষ্টায় মানে কোন সুরত ফাঁস করে গেছে সারা জীবন পড়ালেখার মধ্যে বেরেন্সির ডাইনেরটা বামেরটা দেখে কোন সুরত ফাঁস করে গেছে, এরা কি চাকরি পাবে? ওরা চাকরি পাবে? অনেক অনেক স্টুডেন্ট আছে যাদেরকে জিজ্ঞেস করি বিসিএস দিব, বলে বিসিএস এগুলো আমাকে দিয়ে হবে না। হ্যাঁ, বিসিএস আমাকে দিয়ে হবে না, এগুলো আমি পারবো না। অনেকে বলে তাহলে তুমি মেডিকেলে চান্স নাও, বলে না এগুলো আমাকে দিয়ে হবে না, আমি তা পারতাম না। আগে থেকেই তার কি শেষ, মানে আগে থেকেই তার কনফিডেন্স নষ্ট হয়ে গেছে। আমি একটা কথা বলি সব সময়, যে কনফিডেন্স সব সময় তোমার কি থাকতে হবে, জাগ্রত রাখতে হবে, সম্ভাবনা বাঁচায় রাখতে হবে। একটা গল্প তোমরা জানো, আবার বলি। হ্যাঁ, আমার বলতে মজা লাগে, তোমরা শুনতে বিরক্ত লাগতে পারে, বাট আমার বলতে মজা লাগে। এক রাজার কাছে 3 জন লোকের ফাঁসি দিতে বলছে। কয়জন লোক? 3 জন লোক ফাঁসি দিতে বলছে। আগে বলছিলাম 2 জন, বদলায়া কইলাম যাতে মজা লাগে। ঠিক আছে? তো এক লোককে বলছে কি করব, বলে আমাকে গুলি করে মেরে দেন, এটাই আমার শেষ ইচ্ছা। আরেকজনকে জিজ্ঞেস করছে তোমার শেষ ইচ্ছা কি, বলে আমার ফাঁসি লাগে মারি দেন, আমার আর কিছু লাগবে না। আরেকজনকে জিজ্ঞেস করছে, বলে আমাকে মারেন ঠিক আছে, বাট আমার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? বলছে কেন না আমি রাজার ঘোড়াটাকে পঙ্কিরাজ ঘোড়া বানিয়ে দেই, রাজার ঘোড়াটাকে পঙ্কিরাজ ঘোড়া বানিয়ে দেই। রাজা কয় হাসাও, কয় হ্যাঁ। যদি না বানাইতে পারো, না বানাইলে গুলি করে মারি দিবা। আচ্ছা, আগের 2 বেটা মরছে না, ভাই মোরা মরছে, কিছু করছিল, হ্যাঁ তো বাচ্চা একদিন, হ্যাঁ এখন রাজা একটা কথা। আচ্ছা তাইলে তোরে 6 মাস সময় দিলাম, 6 মাস সময়ের মধ্যে পঙ্কিরাজ ঘোড়া বানায় দেখাই দে। কইছে এটা তো ব্যাপারই না, 6 মাস সময় বহুত সময়। করছে কি 2টা ধরা গেছে, 2টা ধরছে, যাইতা 2টা ধইরা কয় কি হইছে রে, তুই মিছা মাতলে কেন? রাজা ছিল, আমি তো মিছা মাতছি না। মিছা মাতছস না, তাইলে তুই কেমনে কইলে তুই পঙ্কিরাজ নাবি? এরকম কোন বিদ্যা তুই জানোস কিনা? তো মনে হয় না। এরকম কোন বিদ্যা আমি জানি না, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমি সম্ভাবনা থেকে এই কথাটা কইছি। 4টা সম্ভাবনা থাকে। কয়টা সম্ভাবনা? 4টা। ওই কি কি 4টা সম্ভাবনা? প্রথম সম্ভাবনা হচ্ছে রাজা যে বুইরার বুইরা, যদি এমন হইতো পারে 6 মাস হইবার আগে রাজা শেষ, ডাকটা হয়ে যেতে পারে। তো রাজা যদি মরে যায় তাহলে কি হবে? আর তো আমার ফাঁসি কেউ দিত না, তাহলে আমি বাঁচি গেলাম। আর এমনও হতে পারে গুড়ার যে বয়স হয়েছে, গুড়ার কিলাইতে গুতাইতে গুতাইতে দেখা গেল এবং কিরা দিত না, কিন্তু গুড়াটা মরে গেল। ঠিক আছে? গুড়াটা যদি মরে যায় তাহলে তো আর আমার কিছু করেন না। রাজা গুড়া মরে গেছে, তাই মঙ্কিরাজ কেমনে বানাইমু? হ্যাঁ, আর যদি এটা না হয়, রাজাও না মরে, গুড়াও না মরে, এমনও তো হইতে পারে 6 মাসের ভিতরে আমি মরে গেলাম, তো তোর ফাঁসি লাগে মরা লাগলো না, শাস্তি হয়ে মরা লাগলো না। আর যদি এই 3টার কোনোটাই না হয়, দেওয়া এমন হইতে পারে যে রাজাও মরলো না, গুড়াও মরলো না, আমিও মরলাম না, এমনও তো হইতে পারে গুড়ারে ফাঙ্কা টাঙ্কা লাগাইয়া এটা ফঙ্কিরাজই বানাই দিলাম। সম্ভাবনা 4টা আছে না? আর 4টার সাইডটাও যদি না হয়, তোরা 2টার চাইতে আমি 6 মাস বেশি বাঁচবো, এটা নিশ্চিত থাকে। কথা ঠিক না? তাহলে সম্ভাবনা কখনো ছোট করে দেখা যাবে না, সম্ভাবনা সবসময় জাগিয়ে রাখতে হবে। তোমরা এক একজন হচ্ছে এই ফুলের মতো, ঠিক আছে? এই ফুলের পাপড়ি থেকে যে সুবাস বের হবে, সারা বিশ্বময় এই পাপড়ির সুবাস ছড়াবে, এটাই আমরা আশা করি। ঠিক আছে? আমরা আশা করি তোমরা এক একজন বড় মানুষ হও, আর বড় মানুষ হয়ে তোমরা যাতে সব সময় আমাদের সাথে এই ফ্যামিলির কি করো, এই ফ্যামিলির সাথে সময় দাও এবং এই ফ্যামিলির সাথে সব সময় থাকো। আর তোমরা এক একজন বড় বড় মানুষ হবে, এই আশা ব্যক্ত করে আজকে আমি এখানে কথা শেষ করতেছি। আল্লাহ।